عن عبادة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার সাথে কারো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, ও কালিমাতুহু, এবং আল্লাহর কালিমা, আলকাহা ইলা মারইয়াম, যা আল্লাহ পাক মারইয়াম আলাইহিস সালামকে দিয়েছেন, ওয়া রূহুম মিনহু, তা আল্লাহ পাকের একটা রূহ মাত্র, ওয়াল জান্নাতু হাক্কু ওয়ান নারু হাক্কু, জান্নাত সত্য জাহান্নাম সত্য। এই কথাগুলো যারা বিশ্বাস করবে, নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাহুল্লাহু মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি আইয়াহা শাআ, রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ৮ দরজা খুলে দিবেন, আর বলবেন, বান্দা এই জান্নাতের যেই কোনো দরজা দিয়ে তোমার মন চায়, ওই দরজা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাই সফল ব্যক্তিদের ১ নম্বরে আছে এই লোকগুলো। সফল ব্যক্তিদের তালিকায় ২ নম্বরে কারা আছে? এই হাদিসটি নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসলিম শরীফের ৪৬০ নম্বর হাদিস। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুওয়া, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে। কিভাবে ওযু করবে? জোরে বলেন, কিভাবে ওযু করবে? উত্তম ভাবে ওযু করবে। সুম্মা ক্বাল, ওযু করার পরে এই কথা বলবে, আশহাদু আল্লা ইলাহা, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উত্তম ভাবে ওযু করার পরে এই কালিমায়ে শাহাদাতটা যারা পাঠ করবে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, রব্বুল আলামিন ওই বান্দার জন্য ৮টা জান্নাতের দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ওই ৮ জান্নাতের দরজার দিয়া, যেই দরজা দিয়ে জান্নাতে বান্দা যেতে মন চায়, ওই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। উত্তম ভাবে ওযু করার কত দাম! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, আলা আদুল্লুকুম, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলটা করলে তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মুছে ফেলবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের দরজাত বুলন্দ করবেন, মর্যাদা আল্লাহ উঁচু করবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর রাসূল, হ্যাঁ বলেন, কি সেই আমল? আল্লাহর নবী তখন বলেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম ভাবে ওযু করা। এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট। কি বলেন, কষ্ট কিনা? ইসবাগুল ওযু আলাল মাকারিহি, পয়গম্বর বলেন, কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম ভাবে যেই ব্যক্তি ওযু করবে, ওই বান্দার গুনাহগুলো মিটিয়ে দিবেন কে? ওই বান্দার দারাজাত বুলন্দ করে দিবেন কে? 2 নম্বরে নবী বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আমার উম্মতের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করবে। দুঃখজনক বিষয়, মসজিদে গমন করার মানুষের বড় অভাব। চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মানুষের অভাব নাই। ঘন্টার পর ঘন্টা সময় দিতে আমরা জানি, কিন্তু আল্লাহর ঘর মসজিদের দিকে কদম যায় না। এর চাইতে দুর্ভাগ্যতা আর কিছুই হতে পারে না। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা বেশি বেশি মসজিদে গমন করবে, তাদের গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন, তাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন। 3 নম্বরে পয়গম্বর বলেছেন, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা যেই ব্যক্তি করবে। তাহলে এই হাদিসটির মধ্যে প্রথম অংশে যা শুনলাম, কষ্ট সত্ত্বেও ওযু করলে লাভ আছে না নাই? কেমনে বুঝাইবো ভাই? অন্য একটা হাদিসে পয়গম্বর বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুওয়া, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, আল্লাহর রাসূল বলেছেন, ওযুর পানির সাথে তার গুনাহগুলো ঝরা ঝরা পড়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি নখের নিচেও যদি বান্দার কোনো গুনাহ লুকায়িত থাকে, ওই নখের নিচের লুকায়িত গুনাহটাও ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। তাহলে উত্তম ভাবে ওযু করার লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আর জিন আছে, সব যখন উপস্থিত থাকবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মাঝে আমি আমার উম্মতকে কিভাবে শনাক্ত করব? উম্মত তোমরা জানোনি? আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, দুনিয়ার জীবনে আমার উম্মতদের মধ্যে যারা ওযু করেছিল, ওযু করতে গিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো উম্মতরা ধৌত করেছে, পানি দিয়ে মেসেজ করেছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো চমক দিতে থাকবে। ওযুর হাতের অঙ্গগুলো, পাগুলো, মুমিনের মাথা, চোখ, মুমিনের চেহারা, মুমিনের পা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতে থাকবে। আমার নবী বলবে, ও হাসরবাসী, তোমরা তাকায় দেখো, হাসরের ময়দানে যে উম্মতের হাত পাগুলো জলমল জলমল করতেছে, এগুলো আমার উম্মত, কারণ আমার উম্মতের মধ্যে ওযুর চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে সফল ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে ওই ব্যক্তিরা আছে যারা উত্তম ভাবে ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে। সহজ না? আমার তো মনে হয় সবাই পারেন না? সহজ। ওযু করার পরে এটা পড়বেন। আবার অন্যভাবেও বর্ণনা আছে, যারা অন্যভাবে শিখছেন ওইটাও পড়তে পারেন। ওযু করার পরে এই কালেমায়ে শাহাদাতটা পড়বেন,
আল্লাহ রাসূল বলেছেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আমার উম্মতের মধ্যে কোন নারী এবং পুরুষ যদি ওযুর পরে এই কালেমায়ে শাহাদাতটা পাঠ করে, তার ওযুর জন্য এই কালেমায়ে শাহাদাতটা পাঠ করার জন্য ওই উম্মতের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, 8টা জান্নাতের দরজা খুলে দিলে আমার বান্দার যে জান্নাতের যেই দরজা দিয়া যাইবার মন চায় ওই দরজা দিয়াই বান্দা জান্নাতে যেতে পারবে। সফল ব্যক্তিদের তালিকায় 3 নম্বরে যারা রয়েছে, এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের 22,768 নম্বর হাদিস। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, মান আবাদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, 2 নম্বরে বলছেন আল্লাহর সাথে শরীক করবে না, ফা আকামাস সালাতা, 3 নম্বরে বলেছেন যারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা, 4 নম্বরে বলেছেন যারা যাকাত প্রদান করবে, 5 নম্বরে বলেছেন ওয়াসামিআ ওয়া আতাআ, যারা মুসলিম শাসকের কথা শুনবে এবং মানবে, মুসলিম শাসকের কথা শুনবে এবং মানবে। ফাইন্নাল্লাহা ইউদখিলুহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, আল্লাহ পাক এমন বান্দাকে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা শুনলাম সফল ব্যক্তিদের 3 নম্বরে আছে তারা যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে শিরিক করে না, নামাজ পড়ে, যাকাত প্রদান করে, মুসলিম শাসকের কথা শুনে এবং মানে, এমন ব্যক্তির জন্য জান্নাতের 8 দরজা খোলা। আল্লাহু আকবার। 4 নম্বরে বাবা ভালো করে খেয়াল করে শুনেন, এটা পুরুষের জন্য না, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। ও পর্দার আলের মা বোনেরা, কান পেতে শোনো গো মা, তোমাদের জন্য আলাদা একটা ওয়াজ দিয়ে গেলাম। এই পৃথিবীতে এমন কিছু নারী আছে যাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকবে। কয়টা কোয়ালিটি? একটু বাবা শীতের দিন কষ্ট হইলো, আঙ্গুল 4টা উঠায়া দেখান কয় কোয়ালিটি, হাত নামান। 4 কোয়ালিটি যেই মহিলাদের মধ্যে থাকবে, যেই মহিলাদের মধ্যে 4 গুণ থাকবে, যেই মহিলাদের মধ্যে 4 বৈশিষ্ট্য থাকবে, ওই 4 বৈশিষ্ট্যওয়ালা মহিলাদের জন্য আল্লাহ বলবেন, ও মহিলারা, তোমাদের জন্য আমি জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের 1661 নম্বর হাদিস। নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা
মহিলাদের চার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? এই জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যে মহিলারা পড়বে, এক নম্বর কোয়ালিটিটা, সারাদিন খালি কোটকুটির মা দেখে। কি বলেন ঠিক না বেঠি? নামাজের খবর নাই, রান্না বান্না আর নিজেকে নিয়ে ব্যস্ত, সংসারে নিয়ে ব্যস্ত, আর নামাজের কোনো খোঁজ খবর নাই। আছে না নাই? আপনাদের এলাকার খবর তো আর আমি জানি না, আমাদের এলাকায় এরকম। 4টা কোয়ালিটি তোমার মধ্যে লাগাও। এক নম্বরে হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়া সামাত শাহরাহা, যারা রমজান মাসে রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, যারা নিজের সতীত্বের হেফাজত করে। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে এবং মানে। এই 4 বৈশিষ্ট্য যে নারীদের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেছেন, এটা আমার কথা নয়, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বানায়া আনি নাই, নবীর কথাগুলো শুধু আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, ফাকিলা লাহাদুল জান্নাহ, আল্লাহ তাকে বলবেন, আল্লাহর রাসূল বলেছেন, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, জান্নাতের যেই কোনো দরজা দিয়া তোমার জান্নাতে যেতে মন চায়। তাহলে সফল ব্যক্তিদের 4 নম্বরে আছে মহিলারা যাদের মধ্যে 4 কোয়ালিটি থাকবে। সফল ব্যক্তিদের 5 নম্বরে, সফল ব্যক্তিদের তালিকায় 5 নম্বরে যারা আছে তারা হলো ওই সমস্ত মা বাবা নাবালেগ অবস্থায় যাদের সন্তান মারা গেছে। এরকম আছে না নাই? নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই বাবা মা সবর করেছে, যেই সন্তানরা মারা গেছে এখনো বালেগ হয় নাই, কার কার এমন সন্তান মারা গেছে একটু হাত উঠায় দেখান তো। মজার একটা হাদিস শোনাবো, হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, অনেক আছে, অনেক। হাত নামান। সৌভাগ্য, সৌভাগ্য, কত বড় সৌভাগ্য। এবার হাদিসগুলো শুনে। নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই পিতামাতা সবর করছে, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি সন্তান দেনেওয়ালা জাত, তুমি সন্তান দিয়েছো, তুমি নিয়ে গেছো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, সবর করেছে। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। এমন পিতামাতার জন্য আল্লাহ পাক জান্নাতের 8 দরজা খুলে দিবে। এমন পিতামাতার জন্য জান্নাতের কয় দরজা খোলা হবে? 8 দরজা খোলা হবে। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের 1604 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উতবা ইবনে আব্দিস সুলামি ফাকাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উতবা ইবনে আব্দুস সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদি লাম ইয়াবলুগুল হিনসা, যেই মুসলমানের 3টা নাবালেগ সন্তান মারা যায়, নাবালেগ সন্তান যাদের মারা গেছে তাদের মা বাবার জন্য একটা বিল্ডিং বানাও, ওয়াসাম্মুহু বাইতাল হামদ, ওই বিল্ডিংটার নাম দাও, ওই বিল্ডিংটার নাম লিখে দাও বাইতুল হামদ। বাংলা তরজমা হলো প্রশংসালয়। সুবহানাল্লাহ বলে। ছোট্ট সময়ে যাদের নাবালেগ সন্তান মারা গেছে, দুঃখ করিয়েন না বাবা, আপনার জন্য আল্লাহ জান্নাতে বাইতুল হামদ নামক বিল্ডিং রেডি আছে। বাইতুল হামদ নামক বিল্ডিং একটা প্রস্তুত আছে। তাহলে 5 নম্বরে সফল ব্যক্তিদের তালিকায় ওই সমস্ত পিতামাতা নাবালেগ সন্তানের মৃত্যুতে যেই পিতামাতা সবর করেছে। সফল ব্যক্তিদের তালিকায় 6 নম্বরে কারা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বর্ণনা করেছেন। এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের
17,657 নম্বর হাদিস। মুসনাদে আহমদ কিতাবের 17,657 নম্বর হাদিস। 6 নম্বরে সফল ব্যক্তি কারা? সফল ব্যক্তি তারা ওই মুজাহিদ যিনি মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য দুশমনের সাথে মোকাবেলা করে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যে মুজাহিদ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করে দুশমনের সাথে মোকাবেলা করে, ওই মুজাহিদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন আর বলবেন, ওরে মুজাহিদ, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। যেই দরজা দিয়ে তোর জান্নাতে যেতে মন চায়, ওই দরজা দিয়ে তুই জান্নাতে চলে যা। এই হাদিসটি আছে মুসনাদে আহমদে 17,657 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা শোনাই, ওয়ারাজুলুম মুমিনুন করাফা আলা নাফসিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া। ওই মুমিন, যে মুমিন অনেক গুনাহ করে ফেলেছে, ভুলভ্রান্তি করে ফেলেছে, জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, কিন্তু নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। হাত্তা ইদা লাকিয়াল আদু ফাকাতালা হাত্তা ইকতালা, যার মুলাক্কাস কথা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করেছে। মুহিয়াত যুনুবুহু ওয়া খাতায়াহু, এই যুদ্ধ করাটা তার সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন। তার জীবনের সমস্ত গুনাহ খাতা, ভুল ত্রুটিগুলো আল্লাহ মুছে ফেলবেন। ইন্নাস সাইফা মাহাউন লিল খাতায়া, নিশ্চয়ই তরবারি গুনাহ মোচনকারী। ওয়া উদখিলা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক ওই মুজাহিদকে বলবেন, ওই ওয়া উদখিলা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের 8 দরজা দিয়া, যেই দরজা দিয়ে তার জান্নাতে যেতে মন চাইবে, ওই দরজা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। এই হলো 6 নম্বর। 7 নম্বরে কারা আছেন সফল ব্যক্তিদের তালিকায়? সফল ব্যক্তিদের তালিকায় 7 নম্বরে কারা আছেন? এই হাদিসটি বুখারী শরীফের, এই হাদিসটি নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের 1897 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আনফাকা যাওজাইনি, জোড়ায় জোড়ায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, জান্নাতের দরজা থেকে তাকে আহ্বান করবে, ইয়া আব্দুল্লাহ হাযা খাইর, এই আল্লাহর বান্দা, এই দরজাটা অনেক উত্তম। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই দরজাটা অনেক উত্তম। অনেক লম্বা হাদিস, হাদিসের কিছু শব্দ আমি আপনাদেরকে শোনাই। ফামান কানা মিন আহলিস সালাহ, যারা দুনিয়ায় নামাজ পড়েছে, দুইয়া মিন বাবিস সালাত, তাকে সালাত নামক দরজা দিয়ে ডাকবে, আসো এই দরজা দিয়ে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিল জিহাদ, যেই ব্যক্তি দুনিয়ায় জিহাদ করেছে, দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, যারা দুনিয়ায় সাদাকা করেছে, দান করেছে, দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে সদকা নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যারা দুনিয়ায় সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, দুইয়া মিন বাবিস সিয়াম, তাকে সিয়াম নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। ও বাবির রায়্যান, এবং রায়্যান নামক দরজা দিয়ে তাকে আহ্বান করবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরজা তাকে আহ্বান করবে, আসো এই দরজাটা তোমার জন্য উত্তম, এই দরজা দিয়ে প্রবেশ করো।
তাহলে 7 নম্বরের সফল ব্যক্তিদের নাম শুনলাম। 8 নম্বরের সফল ব্যক্তিদের তালিকায় কে আছে? এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী বর্ণনা করেছেন। নির্ভরযোগ্য হাদিসের কিতাব সুনানে নাসাই, নাসাই শরীফ নামক একটা কিতাব আছে। এই নাসাই শরীফের 2438 নম্বর হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ ইয়াকুলানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। ওনারা বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকাল, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে সম্বোধন করে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ। সালাসা মাররাত, এই কথা নবীজি 3 বার বলছেন। কয়বার? কোন কথাটা 3 বার বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, এই কথাটা নবীজি 3 বার বলছেন। সালাসা মাররাত, 3 বার বলেছেন। ফাআক্কাবা, 3 বার বলার পরে নবীজি উপর হয়ে পড়ে গেলেন। ফাআক্কাবা কুল্লু রাজুলিন মিন্না ইয়াবকি, আমাদের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারাও উপর হয়ে পড়া কান্না শুরু করলেন। নবীজিও উপর হয়ে পড়ে ক্রন্দন করতেছিলেন, সাহাবায়ে কেরামও ক্রন্দন করতেছিলেন। বর্ণনাকারী সাহাবীরা বলেন, লা নাদরি আলা মাযা হালাফা, আমরা বুঝতেই পারলাম না আল্লাহর রাসূল কোন বিষয় নিয়ে হলফ করেছেন। আলা মাযা হালাফা, আল্লাহর নবী কোন বিষয় নিয়ে শপথ করেছেন আমরা বুঝতেই পারি নাই। ঠিক ওই মুহূর্তে সুম্মা রাফা রাসাহু, আল্লাহর নবী হালকা মাথাটা উপরে উঠাইছেন। আল্লাহু আকবার, হালকা মাথাটা উপরে উঠাইছেন। ফি ওয়াজহিল মুশরাব, নবীর চেহারার মধ্যে আনন্দের ছাপ। আরে সাহাবীরা যখন নবীর আনন্দিত চেহারা দেখে তো কেমন হয়? সাহাবীরা বলেন, ফাকানাত আহাব্বা ইলাইনা মিন হুমরিন নাআমি, নবীর হাস্যোজ্জ্বল চেহারা দেখাটা আমাদের কাছে আরবের মধ্যে সবচাইতে দামি লাল ওট প্রাপ্তি অপেক্ষা ভালো লাগতো। সুম্মা ক্বাল, এরপরে নবীজি হাদিসটা বলছেন, মা মিন আবদিন ইউসাল্লিস সালাতিল খামসা, সালাওয়াতিল খামসা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? ওয়া ইয়াসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া ইউখরিজুজ যাকাত, যাকাত প্রদান করবে। 4 নম্বরে বলেছেন, ওয়ায়াজতানিবুল কাবাইরুস সাবআ, বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কয়টা কবিরা গুনাহ? বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ফাকিলা লাহু, তাকে বলা হবে, উদখুল বিসালাম, নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। তাহলে 8 পর্যন্ত বললাম সফল ব্যক্তিদের 8টা তালিকা, 8টা নাম বললাম। এই শেষ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়াজতানিবুল কাবাইরুস সাবআ, যারা বড় বড় 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ পড়ে। ওয়ায়াজতানিবুল কাবাইরুস সাবআ, বড় বড় 7টা কবিরা গুনাহ কি? বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে নবীজি বিস্তারিত বলছেন। ওই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা হুন্না,
সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর রাসূলের 7টা বড় বড় কবিরা গুনাহ কি? আল্লাহর রাসূল সিরিয়াল করে 7টা বলছেন। কয়টা? এক নম্বরে হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করলে কি ক্ষতি জানেননি? কুরআনুল কারীমের সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহ ওই বান্দাকে কোনদিন ক্ষমা করব না। মানুষ জীবনে যত অন্যায় করে, ভুলভ্রান্তি করে, যত গুনাহ খাতা করে, আল্লাহ ক্ষমা করবেন ইচ্ছে করলে। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে শিরিক করে, তো এক নম্বরে শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন না। কি করেন না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন না, অন্য কোনো পাপ করলে আল্লাহ ক্ষমা করে দেন। শিরিক করলে 2 নম্বর ক্ষতি হলো, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি শিরিক করলো সে বড় গুনাহে আবদ্ধ হলো। বলেন নাউজুবিল্লাহ। শিরিক করার 3 নম্বর ক্ষতি হলো, সূরাতুল হজের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল, ও তাখতাফুত তায়রু, অথবা পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল। ছোট্ট সময় মুরগির বাচ্চা চিলে নিয়ে যেতে দেখেন নাই? ফাতাখতাফুত তায়রু, পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে উড়াইয়া দূরবর্তী কোন জায়গায় নিক্ষেপ করলো। এমন শিরিককারীর কোন দায়িত্ব আল্লাহ নেয় না। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক চিরদিনের জন্য তার জন্য জান্নাত হারাম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা বানায় দেয় জাহান্নাম। এজন্য নিজে শিরিক করব না, সন্তানরাও যেন শিরিক না করে, এজন্য ওসিয়ত করব, প্রয়োজনে নসিহত করব। কি বলেন ঠিক না বেঠিক? যেমন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ সন্তান সব কিছু করবা কিন্তু আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম আর পৃথিবীতে নাই। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সতর্ক করছেন, ওয়ালাউ আশরাকু, যদি তোমরা শরীক করো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তোমাদের জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। শিরক করলে নবীদের আমল যদি বরবাদ হয়, তাহলে আমাদের কি অবস্থা চিন্তা করুন। খুদ আমাদের নবী সরকারে দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইন আশরাকতা, ও নবী তুমি যদি শিরিক করো তাহলে তুমিও তোমার নেক আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য নবীজি সাহাবীদেরকে ওসিয়ত করেছেন, কোন সময় নসিহত করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন, ও আবু দারদা শোনো, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে জীবনে কোনোদিন শরীক করবে না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আও হুরিকতা, অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কোনোভাবে শিরক করা যাবে না। সর্বশেষ একটা হাদিস শোনাই, যারা শিরক না করবে আর এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবে, আল্লাহর রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন।
হাদিসটা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে একটা করে কবুলযোগ্য মুনাজাত করার অধিকার দিয়েছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু, প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়ায় থাকতেই করে ফেলছেন। যেমন নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার উম্মতের দরকার নাই, পানি দিয়ে ধ্বংস করে দাও, ধ্বংস হয় নাই। আমাদের নবী বলতেছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আর সেই বিশেষ মুনাজাতটা আমি আমার উম্মতের সুপারিশের জন্য মুলতবি রেখেছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমার ওই উম্মতরা পাবে। মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহ, আমার উম্মতের মধ্যে যে শিরক না করে মরবে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এখন বলতে পারেন, হুজুর শিরকই তো বুঝলাম না, এতগুলো ক্ষতি বললেন, শিরকটা কি বলেন, ঠিক কি না? শিরকের অনেক প্রকার আছে। শিরকে আকবার আছে, শিরকে আসগর আছে, জলি আছে, কফি আছে। এতগুলো বললে মাথায় আউলে যাবে। তিনটা উদাহরণের সাথে তিনটা কথা বলবো, বুঝা ফেলবেন। আল আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, আর ব্যাক করলে ধাক্কাইলেও বুঝবেন। কি বলেন, ঠিক কি না? শিরকের তিনটা বিষয় মনে রাখেন। এক নম্বর আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। এখন উদাহরণটা দিব, বুঝে ফেলবেন। আল্লাহ কয়জন? ভিন্ন কোনো আল্লাহ আছে? যদি মনে করে কেউ যে আরেকটা আল্লাহ আছে, এটাই শিরক। এটাকে বলে আশিরকু বিল ওয়াহদানিয়াতি। এক আল্লাহ আছে, ভিন্ন কোনো আল্লাহ নাই, এই ওয়াহদানিয়াতের সাথে অংশীদার সাব্যস্ত করা। কি হইতো? দুই আল্লাহ হইলে আজকে কইতো আজকে ওয়াজ চলবো, এক আল্লাহ কইতো আজকে ওয়াজ চলবো ফজর পর্যন্ত, আরেক আল্লাহ কইবো না 10টা বাজেই শেষ। ঠিক না ভাই? ঠিক। তো দুই আল্লাহ মারামারি কইরা এনই কাজ শেষ করতো। আল্লাহ তাআলা কোরআনে বলছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ থাকলে আসমান জমিন ভেঙে খানখান টুকরো টুকরো হয়ে যেত। তাহলে আশা করি বুঝে ফেলেছেন, আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা শিরক। আল্লাহ এক, ভিন্ন কোনো আল্লাহ নাই। বলেন, ভিন্ন কোনো আল্লাহ। দুই নম্বর আশিরকু বি আফআলিল্লাহ, আল্লাহর কাজের সাথে অংশীদার সাব্যস্ত করা। হয়তো শিক্ষিত পারসন যারা আছে বুঝে ফেলেছেন, আর আমার মতো যারা সাধারণ লোক আছে একটু বুঝতে কষ্ট হচ্ছে। উদাহরণ দিলে সহজে বুঝবে। আল্লাহর কাজের সাথে আবার অংশীদার সাব্যস্ত করে কেমনে? সন্তান দেওয়ার মালিক কে? আপনি যে মাঝে মধ্যে বাবার কাছে গিয়ে চান যে বাবা একটা সন্তান দে, আছে না নাই? বাবা দেওয়ার মালিক, সন্তান দিবে কে? সম্পদ দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? ডাউন করনেওয়ালা কে? তাহলে যিনি এগুলো করে তার এই কাজের মধ্যে আরেকজনকে ঢুকায় দেন শিরক। বুঝে ফেলছেন না? আমি বলছিলাম না যে তিনটা কথায় তিনটা জিনিস বুঝাইলাম। 3 নম্বরে হচ্ছে আশিরকু বিল ইবাদা, আল্লাহর ইবাদতের সাথে শিরক করা। এই কপাল দিয়ে সেজদা দিব কারে? মাঝে মধ্যে মাজারেও দেয়, আছে না নাই? শিরক হবে কিনা? এই শিরক মহাপাপ। তাইলে 7টা বড় বড় কবিরা গুনাহ। 1 নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে। এবার শিরোনামটি শোনাই, আমার ওয়াজ শেষ। 2 নম্বর হলো, খেয়াল করে শুনেন, আশিরকু বিল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে আসসিহরু, জাদু করা। এটাও আমাদের সমাজে আছে, আছে না নাই? 3 নম্বরে কতলুন নাফস, মানুষ হত্যা করা, আছে না নাই? কুত্তা মারা গেছে, এক মহিলা 8টা কুত্তা মেরে লাইছে ঈশ্বর দিতে। কত লেখালেখি, কত কিছু। আর মানুষ মারা গেলেও এত কিছু হয় না। ঠিক না ভাই? ঠিক। প্রাণীদের উপর আলাদা ওয়াজ আছে কোরআন হাদিসে, সময় তো নাই। আচ্ছা যাই হোক, 3 নম্বরে কাতলুন নাফস, মানুষ হত্যা করা। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করতে হারাম করেছেন, নিষেধ করেছেন তাকে হত্যা করা। 4 নম্বরে আকলুর রিবা, সুদ খাওয়া। এটা মনে আপনাদের সমাজে নাই। সবচেয়ে বড় গুনার 4 নম্বরটা হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর হচ্ছে আকলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ আত্মসাৎ করা, আছে না নাই?
ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর হলো কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিনা নারীকে অপবাদ দেওয়া।